কি মানুষ বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আজ রাস্তায় বসে রয়েছেন বাংলার চাকরির প্রার্থীরা। আজ চাকরি হারিয়ে মানুষ রাস্তায় বসে রয়েছেন, এমনকি মাদ্রাসাতে পর্যন্ত নিয়োগ নেই। একদমই মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই মানুষ বলে মনে করে না, না হিন্দু, না মুসলমান, না জৈন, না পশ্চিমবঙ্গবাসী। কারণ উনি চায় যে সবাই যেন ভাতা নিয়ে চলে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে চায়। কোনো রিক্রুটমেন্ট নেই, চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এখন তো চোর ডাকাতরা চুরি করা ছেড়ে দিয়েছে, বলছে রাত্রেবেলা চুরি করতে বেরোবো কেন, তৃণমূল করলেই তো এমনি দিনের বেলা চুরি করা যায়। এখন পরিস্থিতি এরকম গিয়ে দাঁড়িয়েছে। আর একটু আগে গিয়ে যে বলছিল না সিলেকশন কমিশনে থাপ্পড় মেরেছে, থাপ্পড়টা তো তৃণমূলকেই মেরেছে। ওবিসি জোট বাকি ছিল কারা? মমতা বন্দ্যোপাধ্যায় বাকি ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট ফাটিয়ে চড় মেরেছে, তারপরে লজ্জা পায়। মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, কি মনে হয় এই বাংলায় যুব সমাজ পড়াশোনা করে চাকরি পায়? না না, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ বলে মনে করে আমাদের এই যুব সমাজকে, তরুণ প্রজন্মকে? দেখুন দাদা, সেটা নিয়ে তো আমি তো কি মনে হয় যুব সমাজকে মানুষ বলে মনে করে? না 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 না, মনে করেন না? আমার গ্রামে 1200 ভোটারে 150 ভোট পায় টিএমসি। হ্যাঁ, 145টা ভোট পায় 100 পুলে। তাও 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 তারা বলে মানুষের সঙ্গে রয়েছে। নন্দকুমারের পাশা গ্রাম, মোহাম্মদপুর গ্রাম। কিন্তু আমি জানতে চাই, এই তরুণ প্রজন্মকে তো ডবল ডবল চাকরি দেবে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। পড়াশোনা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ। শিক্ষা ব্যবস্থা শেষ। কি বলছে বাংলার মানুষ? শুনতে পাচ্ছেন? কোনো বস্তু নেই, ঠিক মতন চলে না। আজকে কোনো সরকারি স্কুলে ঠিক মতন চলে না। আজকে কোনো সরকারি স্কুলে তো মাস্টার কেন চলছে না? দায়টা সরকারের সরকারের দায়। কি মনে হয় দাদা, তরুণ প্রজন্মের চাকরি রয়েছে? চাকরি রয়েছে? না না না, চাকরি আছে দাদা? চাকরি বলে ভাতা ভাতা আছে। ভাতা দিয়ে টোপ দিচ্ছ তোমরা, রুদ্রাঙ্ক। ভাতা আছে বলছে তরুণ প্রজন্ম দাঁড়িয়ে। দেখুন, আমি আবারও আপনাকে বলি যে কে এরা হচ্ছে, আপনারা সাজানো লোক হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে আছে। আর রুবিদি যেভাবে বলছে তৃণমূলের এগেনস্টে, এটা মানা যাচ্ছে না। আজকে একটা কথা, আরে মাদ্রাসার শিক্ষকরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ঢপ দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছে। রুবির কথা ছেড়ে দাও, ও তো বিজেপির মুখপাত্র, বিজেপির হয়ে বলবে। কিন্তু আমি বলছি, মাদ্রাসার শিক্ষকরা বলছে, বাংলার তরুণ প্রজন্ম বলছে, বাংলার জনগণ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার জনতাকে, এই বাংলার মানুষকে মানুষ বলে মনে করেন না। দেখুন, আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় A to Z যা কর্মসূচি করে যাচ্ছে দিনের পর দিন, সেটা মানুষের জন্যই করে যাচ্ছে। মানুষের বারবার করে মানুষকে হসপিটাল থেকে শুরু করে জন্মের পর থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনি এটা অস্বীকার করতে পারেন না। না, যে রাজ্যে শাসক দলের সরকার চলছে তৃণমূলের, তারা অযোগ্য চাকরি প্রার্থীদের পয়সার বিনিময়ে চাকরিটা বিক্রি করে, তারা আবার যুব সমাজের রেলকে বেসরকারি করেছো কেন? মানুষ বলেছিল রেলকে বেসরকারি করতে বলেছে, লজ্জা করে না? চোর প্রধানমন্ত্রী, চোর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আর মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা যারা আন্দোলন করেন তাদের সঙ্গে কি ব্যবহার করে? পুলিশ লাঠি পেটা করে। তারা বলছেন, মাদ্রাসার শিক্ষকরা কি বলছেন শুনবে নাকি? শুনবে? মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছে, শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।